হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, 3 জুন বুধবার লোকনাথ ব্রহ্মচারীর জন্মদিন এবং মৃত্যুদিন, দুটো একই দিনে। তাই তোমাদের একটা রিয়েলিস্টিক ওয়াটার কালার পেন্টিং করে দেখাবো। হ্যাঁ, এটা দেখো, খুব ভালোভাবে শিখতে পারবে এবং করার চেষ্টা করো। অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। ফার্স্ট চ্যাপ্টারে হয়তো তোমরা অনেকেই দেখেছো, এর স্কেচটা আমি গ্রিড মেথডে শিখিয়েছিলাম। আর যারা দেখোনি, এন্ড অফ দ্য স্ক্রিনে আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ফলো করে নেবে, তাহলে স্কেচটা আঁকতে পারবে। আর কালারটা এই চ্যাপ্টারে পুরোটাই আমি দেখাচ্ছি। আর্টিস্ট ওয়াটার কালার 12 শেডস 5 ml দিয়ে আমি পুরো ড্রয়িংটা করব। হ্যাঁ, এটা A3 আইভরি সিট 220 GSM এর মধ্যে আমি ড্রয়িংটা করছি। তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এবং কমেন্ট করবে। আর যারা চ্যানেলে নতুন স্টুডেন্ট আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও পরের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে এবং আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা শিখতে পারবে। ঠিক আছে, দেখো ফার্স্ট আমি এটা ল্যাপটপ থেকে মানে ছবিটা ডাউনলোড করে নিয়েছিলাম। এটা ফুল ফিগার আছে, আমি শুধু মুখটা ক্রপ করে নিয়েছি। হ্যাঁ, ফুল ফিগারটা আঁকলে অনেক টাইম সাপেক্ষ এবং ভালো করে ডিটেলিং ফেসটা করা যাবে না, তাই শুধু আমি ফেসটাই আঁকছি আর্টিস্ট ওয়াটার কালার টিউব দিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে 220 GSM আইভরি সিট। স্কেচটা আগের চ্যাপ্টারে দেখিয়েছি, স্কেচটা আজকে দেখাচ্ছি না। হ্যাঁ, তোমরা এন্ড অফ দ্য স্ক্রিনে ফলো করে নেবে। এটা আর্টিস্ট ওয়াটার কালার। দেখো স্কিন টোন কী কী কালার দিয়ে বানাচ্ছি: হোয়াইট, চাইনিজ হোয়াইট, এর সঙ্গে লেমন ইয়েলো, হ্যাঁ, ক্রিমসন লেক, আর হচ্ছে বার্নসাইনা। বাস, এই 4টে কালার দিয়ে আমি স্কিন টোনটা করবো। হ্যাঁ, তোমরা ফলো করো। হোয়াইটটা ম্যাক্সিমাম থাকবে, রেডটা ক্রিমসন রেডটা একটু, আর ইয়েলোটা একটু, আর ব্রাউনটা আরও অল্প। হ্যাঁ, মোটামুটি এরকমভাবে বার করে নিচ্ছি প্লেটের মধ্যে। এটা মিশিয়ে পুরো হালকা করে প্রথমে ফেসটা বুলি নাও, তারপরে এটাকে ব্রাউন শেড এবং যেগুলো হাইলাইটস আছে হোয়াইট শেড এবং যেগুলো খুবই ডার্ক আছে ব্রাউন শেড একটু মাত্রা ব্ল্যাক দিয়ে তোমরা ওটা করতে পারো। ঠিক আছে, দেখো আমি স্কিন টোনটা কীভাবে করেছি, খুব হালকাভাবে করার চেষ্টা করো, বেশি ডার্ক করো না। ডার্ক হলে ড্রয়িংটা বাজে হয়ে যাবে, মানে পুরো ব্ল্যাকিশ বা আফ্রিকান হয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করো খুব লাইটভাবে কাজ করার ওয়াটার কালারে। হ্যাঁ, হালকা হয়ে গেলে ডিপ করতে পারবে, কিন্তু ডিপ হয়ে গেলে আর হালকা করাটা খুবই মুশকিল হয়ে যাবে। হোয়াইট দিয়ে অতটা হালকা বা হবে না, রং উঠিও হবে না। ঠিক ঠিক জায়গায় তোমার শ্যাডোগুলো দিচ্ছি কীভাবে, এটা আমি 4 নাম্বার রাউন্ড ব্রাশ দিয়ে করছি। হ্যাঁ, তোমরা এটা দিয়ে করতে পারো, আর একটু মোটা ব্রাশ দিয়েও ভরতে পারো। আর ফিনিশিংয়ের সময় কিন্তু 0 বা 1 ব্রাশ দিয়ে করবে, এটা একদম পারফেক্ট, তাছাড়া ফিনিশিং করা যাবে না। ঠিক আছে, কানগুলো একবারে ভরে দিলেন স্কিন টোন। হ্যাঁ, মুখটা নিচটা তো দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আর ঠোঁটটা ওই একই কালার হবে, তো একটু পিঙ্ক কালার পরে মিশিয়ে নেবো। এবারে দেখো ব্রাউনের সঙ্গে স্কিন টোনটা একটু মিশিয়ে একটু ডার্ক করে শেড দেবো। আচ্ছা, চোখটা দেখে নাও। চোখটা প্রথমে আমি খুব হালকা কোবাল্টগুলো হোয়াইট দিয়ে হালকা শেড দিয়ে দিচ্ছি। তারপরে আমি ব্রাউন দিয়ে চোখের আইবলটা করে নিলাম এবং উপরের লাইনগুলো শুধু বার্নসাইনা ব্রাউন দিয়ে করে দিলাম। তারপর উপরে লাইন দিয়ে দিলাম। এখানেও আইব্রোটা প্রথমে ব্রাউন দিয়ে ভরে নিচ্ছি। হ্যাঁ, এটা 1 নাম্বার ব্রাশ দিয়ে করছি। ঠিক আছে, আচ্ছা, চোখের সাইডগুলো যেগুলো ডিপ আছে ডিপ দিয়ে দিচ্ছি। চোখটা সবসময় চেষ্টা করবে দুটো যেন ইকুয়াল হয়, ছোটো বড়ো যেন না হয় এবং একইভাবে থাকবে। মুখটা আমার একটু হেলে আছে, তাই আমি চোখটা একটু হেলিয়ে করেছি এবং ড্রয়িংটা পুরো হেলাই আছে, কারণ এটা লোকনাথবাবু একটা হেলেই বসেছিলেন, যেখান থেকে আমি ড্রয়িংটা ক্রপ করেছি, তোমাদের দেখালাম। হ্যাঁ, ল্যাপটপ থেকে। এবারে মুখটাই শুধু করছি বলে মুখটা ওইভাবে হেলেই আমি এঁকেছি। শ্যাডোগুলো ফলো করো, যে জায়গায় ডার্ক আছে ডার্ক ব্লু দিচ্ছেন, খুব ডার্ক আছে ব্ল্যাকে ব্রাউনের সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়ে হালকা হালকা শেড দিয়ে পুরো উপরগুলো ভরে দিচ্ছি। কানের মধ্যেও শেডগুলো দেখো, প্রথমে লাইট, লাইট থেকে ডার্ক, তারপরে আরও ডার্ক, এইভাবে 3টে স্টেপে তোমরা ড্রয়িংটা করবে, তাহলে সুন্দর হবে। আর করার সঙ্গে সঙ্গে এটা ব্রাশে করে শুধু জল দিয়ে ব্ল্যান্ড করে আস্তে আস্তে মানে কালারের এন্ড পয়েন্টগুলো মিশিয়ে দেবে, তাহলে একদম মিক্স আপ হয়ে গেলে এটা কালার পেন্সিল বা প্যাস্টেলের মতো কাজ করবে। হ্যাঁ, আর অনেকেই জল ছেড়ে ছেড়ে করে, ওটাও ভালো লাগে, ওটা কিন্তু দূর থেকে ভালো লাগবে। আর কাছ থেকে যদি ভালো লাগাতে হয় তোমার সঙ্গে সঙ্গে ফিনিশিংটা করে যেতে হবে। ঠিক আছে, সাইডগুলো দেখো ব্ল্যাক দিয়ে ডার্ক দিয়ে দিলাম, এটা রেড দিয়ে দিলাম, চোখের মধ্যেও ব্ল্যাক সার্কেলটা দিলাম, সাইডগুলো একটু ব্ল্যাক বর্ডার দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, আর তোমার ঠোঁটটাও আমি দেখালাম। ঠোঁটটা আমি একটু ক্রিমসন রেডটা বেশি দিয়ে ওই স্কিন টোনের সঙ্গে ঠোঁটটা করে দিয়েছি। ঠিক আছে, কোনাগুলো দেখো ব্ল্যাক দিয়ে একটু আউটলাইন করে দিয়ে, ব্ল্যাক দরকার, ব্ল্যাক প্লাস ব্রাউন মিশিয়ে কোনো কোনো জায়গায় হালকা করে করছি। ব্যাস, এটা হয়ে গেল মুখের ফিনিশিংগুলো। চোখের হাইলাইটসগুলো হোয়াইট দিয়ে দিয়ে দিলাম।
এবারে স্কিনটা নিচের করতে হবে, আমাদের যে হাতটা সাইডটা খোলা আছে ওই একই স্কিন কালার লাইটভাবে হালকা করে ভরে দিলাম প্রথমে, হ্যাঁ। তারপরে একটু ব্রাউন মিশিয়ে সেই শেডগুলো যেগুলো শ্যাডো আছে কোলার বোন এবং সাইডের যে স্কিন টোন সেগুলো একটু শ্যাডো পোর্শনগুলো আমি ব্রাউন ইউজ করছি। তারপরে হালকা করে ব্রাশে করে মিশিয়ে দিলাম। তারপর আরও যেটা ডার্ক পোর্শন আছে ব্রাউনের সঙ্গে একটুখানি ব্ল্যাক মিশিয়ে ডার্ক ব্রাউন করে সেই শেডগুলো দিচ্ছি, যে দাড়ির ছায়াটা নিচে পড়ছে এবং হাতের ফোল্ডের ছায়া সেগুলো কোলার বোনটার নিচে একটু এভাবে দিয়ে মিশিয়ে দিলাম। আর যেগুলো চকচক করছে হাইলাইটস আছে সেগুলো আমি একটু হোয়াইটও দিয়ে দেবো, তাহলে জিনিসটা হাইলাইটসে হয়ে যাবে। সঙ্গে সঙ্গে করার সঙ্গে কাঁচা অবস্থাতে ব্ল্যান্ড করে ভালো করে মিক্স আপ করবে। মিক্স আপ করলে জিনিসটা স্কিন টোনটা পারফেক্ট হয়ে যাবে। দেখো স্কিন টোনটা আমাদের কত সুন্দর, কত কুইক হয়ে গেল। আচ্ছা, এবার আমরা করছি এই যে উপরে চাদরের মতো যেটা নিয়ে আছে ওটা আমরা পুরো ইয়েলো বেস করছি। ইয়েলো বেসে লাইন লাইন দিলাম এবং একটু হোয়াইট হোয়াইট ফাঁকা ছেড়ে রাখলাম কারণ ভাঁজগুলোর জন্য। তারপর ইয়েলোর সঙ্গে একটু মাড কালার বা একটু ব্রাউন মিশিয়ে ওর লাইনগুলো হালকা করে দিয়ে নেবে। জলগুলো একটু ড্রাই হতে দেবে, খুব জল অবস্থায় করলে আবার স্প্রেড হয়ে যাবে, লাইনগুলো অমিট হয়ে যাবে। এখানের মধ্যে কী করছি, ব্রাউনের সঙ্গে একটু ব্ল্যাক মিশিয়ে এবং ইয়েলো মিশিয়ে এই ভাঁজগুলো দিয়ে দিচ্ছি, তাহলে একটু পারফেক্ট হবে এবং লাইনটা সুন্দর হবে। আর দাড়ির নিচগুলো একটু ডার্ক হবে কারণ দাড়ির শেডটা পড়ছে, দাড়িটা উঠে আছে, তাই ওই নিচের পোর্শনগুলো ওই কালারটা দিয়ে একটু ডার্ক শেড দিয়ে দিলাম, তাহলে দাড়িটা মনে হবে আমাদের উঠে আছে। ঠিক আছে। আচ্ছা, এটা ড্রাই হোক, ড্রাই হওয়ার পর ফিনিশিং করবো। এর আগে আমি ব্যাকগ্রাউন্ডটা করে নিই, কারণ চুলের আগে ব্যাকগ্রাউন্ডটা করলে আমাদের এটাই সুবিধা, চুলের যে সরু সরু হেয়ার লাইন সেগুলো বাইরে বেরোলে জিনিসটা সুন্দর করতে পারবে। ব্যাকগ্রাউন্ডটা কালার হচ্ছে আমি ভিরিডিয়ান গ্রিন, ব্লু এবং হোয়াইট দিয়ে মেন ভরেছি, তারপরে একটু একটু জায়গায় ইয়েলো দিয়েছি এবং ডার্ক পোর্শনে একটু ব্ল্যাক ইউজ করেছি, তাহলে ঠিক মনে হবে গাছের তলায় বা গাছতলায় একটা জঙ্গলের এফেক্ট আসবে, জঙ্গলের যে ব্লোয়ার এফেক্টটা সেটা এখান থেকে বোঝা যাবে। ঠিক আছে, সেইভাবে আমি জল দিয়ে দিই হালকা জল অবস্থায়। এটা আমি 6 নম্বর রাউন্ড ব্রাশ দিয়ে করছি, এটা তোমরা 6 বা 10 নম্বরও করতে পারো, কোনো অসুবিধা নেই, ব্যাকগ্রাউন্ড মোটা ব্রাশ দিয়ে করা যেতে পারে। ভালো করে স্প্রেড করবে, একদম সাইডগুলো একটু হোয়াইটও ইউজ করতে পারো। আচ্ছা, আমাদের এই যে ড্রেসটা আছে, ড্রেসটার মধ্যে কিছু কিছু জায়গায় হোয়াইট লাইন দিয়ে সরু সরু লাইনগুলো দিচ্ছি এবং যে আগে যে লাইনগুলো টেনেছিলাম সেগুলো ভালো করে ব্রাশে করে একটু ব্ল্যান্ড করে দিচ্ছি, কারণ ওগুলো যেন ব্রাইট না হয়, একটু একটু সার্কেল হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবারে কি করছি, আমরা দেখো রেড দিয়ে দিয়ে যে ডিজাইনগুলো আছে, হ্যাঁ, সাইডে একটা ডিজাইন আছে এবং পার্ট আছে, পাড়ের ডিজাইনগুলো আমি স্কারলেট রেড দিয়ে, হ্যাঁ, জিরো ব্রাশে করে পুরোটা করছি। খুব পারফেক্ট ধীরে ধীরে করবে, ব্রাশ টপ করে চালাবে, তাহলে স্ট্রেট চলবে এবং সুন্দর হবে। আচ্ছা, এখানেও দুটো পাড়ের লাইন হবে, এখান থেকে পাড়টা একটা দেখা যাচ্ছে আর এখানে একটুখানি পাড়ের অংশ দেখা যাচ্ছে। পাড়টার উপর দিকটা একটু ব্ল্যাক মিশিয়ে দেবে যেহেতু ভেতরে ঢুকে আছে, এখানেও একটু দাড়ির জন্য একটু ব্ল্যাক হবে, হাতের ভেতরে একটু ঢুকেছে বলে নিচের পোর্শনে একটু ব্ল্যাক হবে এবং এখানে একটু পাড়টা দেখা যাচ্ছে, এখানে একটু রেড দিয়ে দিলে। এবারে আমাদের বাকি আছে চুল আর দাড়ি। চুল আর দাড়ির কালার দেখো, চুল আর দাড়ির কালারটা ব্লু সঙ্গে একটু ব্ল্যাক আর হোয়াইট, ম্যাক্সিমাম হোয়াইট দেবে, একটু ব্লু একটু ব্ল্যাক দিয়ে একটা ব্লুইশ গ্রে কালার তৈরি করবে। সেটা দিয়ে খুব হালকা হালকা লাইন দেবে, মানে ম্যাক্সিমাম হালকাটা ফার্স্ট দিয়ে আসতে পরে একটু ডার্ক দিয়ে দিতে হবে। প্রথমে হোয়াইটের সঙ্গে খুব একটু একটু দিলে, হালকা হালকা করে একদম লাইট করে জিরো ব্রাশে করে হেয়ারগুলো টানলে, হ্যাঁ, টানার পরে ওই কালারটায় আরেকটু ব্ল্যাক এবং আরেকটু ব্লু একটু বেশি দিয়ে সেই ডার্ক পোর্শনগুলো আবার দিতে হবে, তাহলে জিনিসটা রিয়েলিস্টিক এবং যে অন্ধকার থেকে লাইটে আসছে সেই জিনিসটা এফেক্টটা বোঝা যাবে। এটা খুব হালকা হচ্ছে, হালকা করে এবার যেগুলো যেগুলো বেশি ডেপথে আছে সেগুলো একটু ডার্ক ইউজ করতে হবে। আর চুলের স্ট্রোকটা দেখো আমি ঠিক যেভাবে টানছি তোমরা সেইভাবে টানবে, তাহলে জিনিসটা মানে চুলটা ঠিক ঘুরে আছে মনে হবে, দেখতেও সুন্দর হবে। খুব সরু সরু জায়গাগুলো খুব সরু করে টানার চেষ্টা করবে, মোটা যেন না হয়। বাস, আমাদের ড্রয়িংটা দেখো মোটামুটি হয়ে এলো। আশা করি তোমরা এটা খুব ভালোভাবে শিখতে পেরেছো। ঠিক আছে, অসুবিধা থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তার উত্তর দেবো। তোমরা করার চেষ্টা করো, জন্মদিনের আগে তোমরা একটা লোকনাথ ব্রহ্মচারীর বা লোকনাথ বাবার একটা ছবি এঁকে রাখতে পারলে বা স্কুলে জমা দিলে খুবই খুশি হবে সবাই এবং খুব ভালো হবে। হ্যাঁ, আর এই চ্যানেলে যারা নতুন স্টুডেন্ট প্রথম দেখছো তাদেরকে আবার বলে রাখি, তোমরা অবশ্যই চ্যানেলটা লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আরও সুন্দর সুন্দর ড্রয়িং তোমরা খুব ইজিলি অনায়াসে শিখতে পারবে এবং ঘরে বসেই কোনো ড্রয়িং টিচার বা কোনো ড্রয়িং স্কুলে যাওয়ার দরকার নেই, ঘরে বসেই চ্যানেল থেকেই তোমরা খুব হুবহু ড্রয়িং করতে শুরু করতে পারবে। ঠিক আছে, আর গ্রিড মেথডে ড্রয়িংটা করবে, তাহলে তোমরা বাবা মা বা তোমার বন্ধু বান্ধব সবারই ছবি তোমরা গ্রিড মেথড দিয়ে একদম অবিকল আঁকতে পারবে। হ্যাঁ, আমি এন্ড অফ দ্য স্ক্রিনে এটা দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে গ্রিড মেথডটা ফলো করবে এবং খুব ভালোভাবে শিখতে পারবে। ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে রাখি। বাই বাই, তোমার সবাই ভালো থেকো, তোমার সঙ্গে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে।